নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি দিয়া, ভিনদেশের মাটিতে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি রোববার। আজ আমরা যাচ্ছি লন্ডনের এক দারুণ ঐতিহাসিক জায়গায়। যাচ্ছি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এই মিউজিয়াম শুধু বিজ্ঞান প্রেমীদের জন্যই না, ইতিহাস, প্রকৃতি আর স্থাপত্য যারা ভালোবাসে তাদের সবার জন্যই এক দারুণ আকর্ষণীয় জায়গা। টিউব ধরে আমরা নেমে পড়েছি সাউথ কেনজিংস্টন স্টেশনে। আর এই যে স্টেশনের চত্বরটা কিছুটা পেরোলেই দূর থেকেই মিউজিয়ামের বিল্ডিংটা চোখে পড়ে। এই বিল্ডিংটি পুরনো ইউরোপিয়ান আর্কিটেকচারের এক অনন্য নিদর্শন। ইটের কাজ, খোদাই আর প্রবেশদ্বারের সেই বিশাল ধরনের গেট যেন ইতিহাসকে ছুঁয়ে যাওয়া। এই দেখুন, বিল্ডিংটির ঠিক সামনেই কত বড় একটা ডাইনোসরের কঙ্কাল বানিয়ে রাখা আছে। ভেতরে ঢোকার আগে চারপাশটা একটু ঘুরে দেখলাম। এই মিউজিয়াম শুধু তার সংগ্রহের জন্যই বিখ্যাত নয়, এর বাইরের দিকটা দেখলেও বোঝা যায় সময় কেমন করে কথা বলে। পুরনো দিনের ব্রিটিশ আর্কিটেকচারের এক অসাধারণ নিদর্শন এটা। মনে হচ্ছিল যেন কোনো বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়েছি। মিউজিয়ামের ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল এই বিশাল ডাইনোসরের কঙ্কাল। বিল্ডিংটির মেঝে থেকে ছাদ পর্যন্ত প্রতিটা অংশে রয়েছে ইতিহাসের ছোঁয়া। বিল্ডিংটির ভেতরের স্থাপত্য, দেওয়ালের ডিজাইন, জানলাগুলোর কাঠামো সব দেখে মনে হচ্ছিল যেন প্রত্যেকটা ইটে লুকিয়ে আছে কত শত বছর আগের কাহিনী। আমরা প্রথমেই এসে দাঁড়ালাম এই বিরাট জিরাফ মহাশয়ের সামনে। জিরাফটির দিকে তাকিয়ে দেখতে দেখতে ভাবছিলাম যে আমাদের মতো এই জিরাফের গলার হাড়ও কিন্তু 7টাই, অথচ কতটা লম্বা, তাই না? সত্যি প্রকৃতির সৃষ্টি কত অদ্ভুত। এই দেখুন, এবার আমরা এসে দাঁড়িয়েছি এক বিশাল আইস এজ এলিফ্যান্টের সামনে। সত্যি এদের দেখে বোঝা যায় পৃথিবী একসময় কত অন্যরকম ছিল। এই এত বড় বড় দাঁত, এই বিশাল শরীরটা, এই এত বড় বড় প্রাণীগুলো একসময় আমাদের মানুষের সাথেই এই পৃথিবীর উপর একসাথে বেঁচেছিল। এরপর একে একে আরো নানা রকমের গ্যালারি আমরা ঘুরে দেখলাম। এই দেখুন, আরো একটি বিশাল বড় ডাইনোসরের কঙ্কাল, কত শত বছর আগের তার কোনো ঠিক নেই। আরও একটি কথা জানেন, এই যে কঙ্কালগুলি সব আমরা দেখছি, বা এই যে কত বড় একটি মাছ দেখুন, এগুলোর কোনোটিই কিন্তু কৃত্রিম নয়, সবই সত্যি, একদম আসল। বহু যুগ ধরে, বহু বছর ধরে নানা রকম ওষুধ আর কেমিক্যালস ইউজ করে এগুলিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি এই হিন্টস হলের দিকে। আর এখানে এসে দেখলাম এই বিশাল ব্লু হোয়েলের কঙ্কালটি মিউজিয়ামের আরও একটি প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সংগ্রহশালাগুলোর সব থেকে বড় দিক হলো এটি আমাদের শেখায় যে পৃথিবী কিভাবে ধাপে ধাপে তৈরি হয়েছে, কিভাবে একটু একটু করে প্রাণ এসেছে, কিভাবে সবকিছু কত রকমের বিবর্তনের মধ্যে দিয়ে গেছে। এই এক একটা গ্যালারি ঘুরে দেখতে দেখতে আমার মনে হচ্ছিল এক একটা যেন এক একটা টাইম মেশিন। শুধু কচিকাচারাই নয়, বড়দেরও বেশ ভিড় জমেছিল এই মিউজিয়ামটিতে। আসলে শুধু ঘুরে দেখার জন্যই নয়, অনেক কিছু শেখার জন্যও মিউজিয়ামটি বেশ ভালো একটি জায়গা।
জীববিজ্ঞানের নানা রকম তথ্য তো এখানে এসে পাওয়া যায়, কিন্তু এই মিউজিয়ামের ভেতরের এই বিশাল ছাদ, এই এত সুন্দর কারুকার্য করা দেওয়াল, পাথরের খোদায় উঁচু জানলা দিয়ে ছড়িয়ে পড়া এই নরম আলো, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল এটা শুধু মিউজিয়াম নয়, একটা ভীষণ সুন্দর প্রাসাদে এসে পড়েছি। মিউজিয়ামটির ভেতরের এই বিশালতা ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমি বিভিন্ন দিক থেকে নানাভাবে চেষ্টা করেছি এই সুন্দর পরিবেশটা আপনাদের সামনে নিয়ে আসার। আমরা চলে এসেছি পাখিদের কাছে। এই গ্যালারিটিতে রয়েছে নানা ধরনের পাখির নমুনা, ছোট পাখি থেকে শুরু করে বিশাল আকৃতির উড়তে না পারা পাখিও আছে এখানে। অনেক প্রজাতি তাদের মধ্যে আজ বিলুপ্ত, কিন্তু এখানে তারা সংরক্ষিত আছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও জানে তারাও একসময় এই পৃথিবীরই অংশ ছিল। এই যে বিশাল গাছের গুড়টি দেখছেন, 1300 বছর বয়সী একটি গাছের গুড়ি এটি, যা বহন করছে নানা রকম প্রাকৃতিক ইতিহাস। আর এই দেখুন, স্বতন্ত্র প্রহরীর মতো দ্বার আগলে আরেকজন এখানে বসে আছেন। এখানেই কিন্তু শেষ নয়, এরপর আমরা চলে এসেছি ক্রিপি ক্রলিসদের কাছে, যেখানে দেখা যাবে পোকামাকড়, মাকড়সা, বিছের মতো ছোট অথচ গুরুত্বপূর্ণ জীবদের সংগ্রহ। ওদের গঠন, চলাফেরা আর টিকে থাকার উপায় দেখে বোঝা যায় ছোট হলেও প্রকৃতির ভারসাম্য রাখতে এদের অবদান কত বড়। বাচ্চাদের জন্য এই অংশটা খুবই মজার আর শেখার মতো। জীববিজ্ঞান, ভূতত্ত্ব, প্রাণীজগৎ আর হাজারো ধরনের জীবাশ্ম, এই সব কিছু ঘুরে দেখতে দেখতে কখন যে এতখানি সময় পেরিয়ে গিয়েছে আমরা টেরই পাইনি। এই দেখুন, এখানে এসে আবার দেখছি এই দুজন নিজেদের মধ্যে তর্কাতর্কিতে ব্যস্ত। মিউজিয়াম থেকে বেরোনোর আগে ঢু মেরে গেলাম এই গিফট শপটিতেও। ছোট ছোট মডেল, বই, খেলনা আর নানা ধরনের সুভেনিয়ার, সব কিছুতেই একটা ইতিহাসের ছাপ। যা কিছু ভেতরে দেখলাম সেই সব কিছুর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই খেলনাগুলো। বাচ্চাদের জন্য ডাইনোসরের খেলনা আর বড়দের জন্য এক গুচ্ছ দারুণ বই। আমরাও কয়েকটা ছোটখাটো বই আর সুভেনিয়ার কিনে নিয়েছি, কিছু মনে রাখার জন্য আর কিছু উপহার দেওয়ার জন্য। পুরো দোকানটা যেন এই পুরো ঘুরে দেখার পরে একটা সুন্দর শেষ টাচ। প্রায় 2 ঘন্টারও বেশি সময় কেটে গেছে মিউজিয়ামের ভেতর। যখন বেরিয়ে এলাম বাইরে তখন ঝকঝকে রোদ। আর এই সুন্দর রোদটা গায়ে মেখে চারপাশটা একটু ঘুরে দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম টিউব স্টেশনের কাছাকাছি, কারণ এখান থেকে টিউব ধরেই আবার ফিরতে হবে বাড়িতেও। কিন্তু ফেরার আগে সেরে নেব এবার একটু খাওয়া দাওয়া। সারাদিনের অনেক ঘোরাঘুরির পর খিদেও পেয়ে গেছে বেশ। আশপাশটা ঘুরে এই দোকান থেকেই আজকে নিয়ে নিয়েছি আমাদের লাঞ্চ। আর এই বেন্স কুকিজ কিন্তু মিস করার জিনিস একদমই না। যখন আশপাশটা ঘুরছিলাম তখনই এটা চোখে পড়েছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। দোকানের ভেতরে ঢুকতেই এই চকলেট চিপ কুকিজের গন্ধেই মনটা একদম ভরে গেল।
এবার আমার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আজ আমার সাথে লন্ডনের এই মিউজিয়ামটা ঘুরে আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।